রে মুসলমান, তাহলে বোঝা যায় এটা হলো দুনিয়ার নিয়ম, এটা হলো দুনিয়ার রীতি, এটা হলো দুনিয়ার একটা সিস্টেম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে দুইটা জায়গার মধ্যে উপস্থিত করেন, দুইটা জায়গা মানুষগুলার জন্য নির্ধারণ করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমার আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয় আর জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়, জান্নাতের মধ্যে বান্দা কেমন শান্তি পায় আর জাহান্নামের মধ্যে বান্দা কেমন অশান্তি পায়। নবী আমার বলেন, উম্মত আল্লাহর কোরআনকে প্রশ্ন করো না, দেখবা তুমি তোমার জবাব পায়া যাইবা। আল্লাহর কোরআন বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলে, যারা জান্নাতি আর যারা দুজুকি তারা একরকম না, একরকম না। আল্লাহ কেন একরকম না? আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আজকে ঈদের দিনে যারা যারা বেহায়াপনাতে ব্যস্ত হয়ে গেছো, ঈদের দিনে বেপরোয়াভাবে অশালীনভাবে চলাফেরা করতেছো, নিজের ঘরের পুরুষ ছাড়া অন্য পর পুরুষের সামনে যেই মহিলারা যাইতেছো, যেই পুরুষেরা নিজের স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সঙ্গে অবাধভাবে চলাফেরা মেলামেশা করতেছো, তোমরা মনে করেছো ঈদের দিন মনে হয় খুশি উদযাপন করতে যায়, এমন বেহায়াপনা করার কারণে মাপ পেয়ে যাইবা। তোমরা যারা গান বাজনা নিয়ে ব্যস্ত, তোমরা যারা গোলা বারুদ বাজি নিয়ে ব্যস্ত, খোদার কসম করে বলি রে মুসলমান, এগুলার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অবধারিত। তোমরা যারা রমজান মাসে ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কিন্তু ঈদের নামাজ আদায় করার পর থেকে তোমাদের অনেকের ফজরের নামাজ আদায় হয় নাই, যোহর আদায় হয় নাই, মাগরিব এশা আসর আদায় হয় নাই রে মুসলমান, একটা বার কি চিন্তা করে দেখেছো? এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে থাকবে। নবী আমার জানায়া দেই উম্মত, ওই জাহান্নামটা ভালো জিনিস না, জাহান্নাম বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক। ওগো নবী, আপনার কাছে আমরা জাহান্নামের পরিচয় জানতে চাই। নবী আমার জানায়া দেই উম্মত, জাহান্নামের পরিচয় যদি তোমরা জানতে চাও, আমি নবী জানায়া দেই, জাহান্নামে তো নিকৃষ্ট হবে, কিন্তু জাহান্নামের আগে আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামী বান্দাদের জন্য আরো কিছু যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। নবীজি গো, কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? বলে, জাহান্নামী তো জাহান্নামে যাবে অনেক পরে, তার আগে আমার আল্লাহ তাআলা ফুলসিরাত রাখছে, ফুলসিরাতের আগে আমার আল্লাহ মিজান রাখছে, মিজানের আগে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান রাখছে, হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলা কবর রাখছেন, কবরের আগে আমার আল্লাহ তাআলা সাকরাতুল মাউতের বিছানা রাখছে। এ দুনিয়ার মানুষ, এ পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামে তো অনেক পরে যাইবা, জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার মানুষগুলা দুনিয়াতে এমন কষ্ট পাবে, এমন শাস্তি পাবে, মানুষগুলা চিন্তা করতে পারে না। নবীজি গো, কেমন শাস্তি পাবে একটাবার আপনি বলেন না? যারা দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে পর্দা করে না, মুসলমান দাবি করে হালাল খাবার খায় না, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হারাম টাকা ইনকাম করতে তারা ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর নবী জানায়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষগুলা কখনো ইমানদার হয়ে মারা যাবে না। নবীজি গো, আপনি বলেন না মানুষগুলা কেমন ভাবে মারা যাবে, একটাবার আপনি জানিয়ে দেন না। আমার নবী বলে, ওই মানুষগুলা যখন মারা যাবে, মানুষগুলা বেঈমান নাফরমান হয়ে মারা যাবে। এ আমার মালাই এলাকার মানুষ, নাফরমান হয়ে তুমি যদি মারা যাও, তোমার অবস্থা কেমন হবে একটাবার কি চিন্তা করেছো? নবী আমার জানাই, উম্মত, ওই নাফরমান গুলার অবস্থা কেমন হবে একবার শুনো। ওগো নবী, কেমন কেমন একটাবার আপনি বলেন। আমার নবী বলে,
যখন মানুষটা মৃত্যুর বিছানার মধ্যে ছটফট ছটফট করবে, ওই মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা মানুষটার রূহ কবজ করার জন্য, তার দেহ থেকে পান পাখিটা বাহির করার জন্য একটা ফেরেশতা পাঠিয়ে দিব। যেই ফেরেশতাটার নাম হলো মালাকুল মাউত আজরাইল। মানে বান্দাটা হলো মৃত্যুর ফেরেশতা। বান্দা রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, ওই বান্দা বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাবে। নবী গো, কেমন করে কষ্ট পাবে একটা বার বলেন না। বলে আমার আল্লাহ তাআলা দুনিয়া যখন বানান নাই, দুনিয়া বানানোর আগে আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছেন। আমার আল্লাহ যখন মানুষ বানান নাই, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছেন। দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা আছেন বড় স্পেশাল ফোর্সের ফেরেশতা। একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতা আমার আল্লাহর বড় স্পেশাল ফেরেশতা। আল্লাহ তাআলা জানে আদায়, এ ফেরেশতার দল, তোমাদের মধ্যে আমি হযরতে জিবরাইলকে আদেশ করলাম, মিকাইলকে আদেশ করলাম, ইসরাফিলকে আদেশ করলাম, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা খলিফা নির্ধারণ করব দুনিয়াতে। আমার খলিফা বানানোর জন্য, আদম বানানোর জন্য তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজন ফেরেশতা একে একে পরপর দুনিয়াতে আগমন করেছে। দুনিয়াতে আইসা যখন তারা আদম তৈয়ার করার জন্য মাটি নিতে উনাদের হাতটা মাটির মধ্যে রাখছে, মাটির জবান আমার আল্লাহ খুলে দিছে। মাটির জবান দিয়ে আওয়াজ আসে, এ ফেরেশতা আমাদেরকে নিয়ে যাও না, কারণ আমাদেরকে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আদম তৈয়ার করবে, আদম দুনিয়াতে মারামারি করবে, আদম দুনিয়াতে কাটাকাটি করবে, আদম দুনিয়াতে হানাহানি করবে। আমরা আদমের তৈয়ার হইতে চাই না। আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতাগুলা মাটির মায়া কান্না দেইখা চলে গেছেন। আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা চতুর্থ ফেরেশতা হযরতে আজরাইলকে আদেশ করলেন, আজরাইল তারা তিনজনকে প্রেরণ করা হলো। এবার তোমাকে আদেশ করলাম, যাও তুমি দুনিয়াতে যাইয়া আদম তৈয়ার করার জন্য মাটি নিয়ে আসো। ফেরেশতা আজরাইল দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন কইরা উনি ওনার ডান হাতের তালুটারে এমন ভাবে মাটির মধ্যে খাপটি মারলেন, খাপটি মারার সাথে সাথে আবার হাতের মধ্যে এক এক দুই 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 তিন 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 চার 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 না একসাথে 40 মণ মাটি হযরত আজরাইলের হাতের মধ্যে উঠছে। ওই মাটি ডাক দিয়া বলে, এ ফেরেশতা নিস না রে, নিস না, কারণ আমার আল্লাহ আমি মাটিরে দিয়ে আদম বানাইবো। আমরা আদম হইতে চাই না, কারণ আদম দুনিয়াতে মারামারি কাটাকাটিতে ব্যস্ত থাকবে, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব থাকবে, ভাই চাচা ভাতিজা জমি নিয়ে দ্বন্দ্ব থাকবে। এই দ্বন্দ্বতে যে একজন আর একজনের মাথা ফাটাইবো, আঘাত করব, গর্দান ফেলে দিবে, হাত কাটবে, পাও কাটবে, না রে না, আমরা যাইতে চাই না। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলছে, ও মাটি, তুমি যেই খোদার সৃষ্টি, আমি ফেরেশতা সেই খোদার সৃষ্টি। আমার খোদা বলছে তোমাকে নেওয়ার জন্য, আমি আমার খোদার আদেশ পালন করি, তুমি যাইয়া তোমার খোদার আদেশ পালন করবা। এবার ওই আজরাইল কোনো কথা না শুই না মাটিটারে নিয়ে গেছেন আমার আল্লাহর লামকানে। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আজরাইল ফেরেশতার নাম রাখলেন মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা নাম রাখার পরে আমার আল্লাহ তাআলা ওই মাটি দিয়ে আদম তৈয়ার করলেন। আল্লাহ যখন ছিলেন একা, তার নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, কোন না ছিল নাহি কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আরে নিজ নূর হইতে খোদা হাবিবের নূরে করলেন জোদা, জোশ মারিলেন এশকের দরিয়া, হাই গো সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরুদ।
হাই গো সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়। যখন আমার আল্লাহ আদম তৈয়ার করে ফেললেন, আদম তৈয়ার করার পরে আজরাইলকে আদেশ করলেন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে মরণের কিয়ামতের আগ পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে পয়দা হবে প্রত্যেকটা আদম সন্তানের রূহ তুমি আজরাইল কবজ করবা, কারণ তুমি তোমার সাহসিকতা দিয়া দুনিয়া থেকে 40 মণ মাটি নিয়ে আসছো। এ দুনিয়ার মানুষ শোনো, এ মালায়ের মানুষ শোনো, যখন আমার আল্লাহ তাআলা এই হুকুম দিয়া দিলেন তো আজরাইল তো আপনার রূহ কবজ করবে, আমার রূহ কবজ করবে, তখন আমার আল্লাহ তাআলা সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগাইছেন আল্লাহ লামকানের মধ্যে। ওই গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা ততগুলা পাতা দান করছেন, পাতা সৃষ্টি করেছেন। দুনিয়াতে যতগুলা বান্দা গাছটার মধ্যে ততগুলা পাতা, ওই গাছের পাতার মধ্যে আপনার নাম আমার নাম লেখা আছে, আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি বক্তাদের নাম লেখা আছে। যখন গাছের পাতা ঝরে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দাটার সামনে চলে আসবে তার রূহ কবজ করার জন্য। আবার কেউ কেউ বলেন ওই গাছটার নাম হলো তওবা গাছ। আশেক তো সুরে সুরে লিখতেছে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত নি দোজখে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত নি দোজখে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রূপাল্লাহ, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। মুসলমান ও মালাই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, পর্দার অন্তরালের মা, ওই তওবা নামক গাছের পাতা যখন জোরে পড়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার প্রত্যেকটা মানুষের সামনে চলে আসবে। আইসা যখন বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার দিকে হাত বাড়ায়া দিবে, আজরাইল একটা বান্দার সামনে দাঁড়ায়া যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখবে বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। চিন্তা করে দেখো ও মালাই এলাকার মানুষ, এই মালাইয়ের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা করে দেয়। চিন্তা করে দেখছুনি কেন প্রস্রাব পায়খানা করে? আল্লাহর নবী জানায়া দেয় যখন মানুষটা ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় ওই বান্দার সামনে আজরাইল যখন আইসা দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবী আমার কই উম্মত শুধু তাই না রে, এবার যখন আজরাইল বান্দার সামনে দাঁড়ায়, বান্দা আজরাইলের দিকে যখন তাকায়, আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারার দিকে তাকায়া বান্দার চোখগুলা তখন উল্টে যায়। বান্দা তখন মুখ দিয়া বলার চেষ্টা
চেষ্টা করে, আজরাইল আমার রুহু এখন কবজ কইরো না, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। কিন্তু আজরাইল তখন কোনো কথা না শ্রবণ কইরা বান্দা যখন কথা বলার চেষ্টা করবে, বান্দা দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না। ও মালায়ের মানুষ, চিন্তা করে দেখো, একটা মানুষ ইন্তেকাল করার সময় কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে যায়? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বলতে পারে না, তখন বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায়। চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে, আজরাইলকে বুঝাইতে পারে না। তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যায়। আহারে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আগমন করে, আগমন কইরা ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দেয়, ওই থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দা চলাফেরা করতে পারে না। বান্দার রগগুলা যখন ছিঁড়ে যায়, বান্দার শরীরটা ঠান্ডা হয়ে যায়, বান্দার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় মানুষগুলার নাকে দিয়া মুখে দিয়া রক্ত বের হয়ে যায়। কেন বের হয়ে যায় চিন্তা করছো? রগগুলা ছিঁড়া গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন মানুষটার রক্তগুলা তার নাকে মুখে দিয়া বের হয়ে যায়। এ মালায়ের মানুষ, তোমরা যারা নামাজ ছেড়ে দাও, মালায়ের মানুষ তোমরা যারা রোজা ছেড়ে দিছ, মালায়ের মানুষ তোমরা যারা হারাম খাও, সুদের ব্যবসার সাথে জড়িত, হারাম ব্যবসার সাথে জড়িত, পরের হক মাইরা মাইরা খাও, মিথ্যা কথা বলো, হে পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, বেপর্দা ভাবে বেহায়াপনা করে পর পুরুষের সামনে চলে যাও, পাত্তা জামা কাপড় পইরা অন্য পুরুষের সামনে চলে যাও, খোদার কসম করে বলি, এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়াটার মধ্য থেকে কবরে গেলে তোমার কঠিন শাস্তি পাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার আরো কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে। হুজুর গো, কেমন যন্ত্রণা সহ্য করা লাগবে? আল্লাহর নবী বলেন, যখন আজরাইল ওই বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে, থাবা দিয়া ধরার সাথে সাথে ওই বান্দার রক্ত চলাচল বন্ধ, বান্দার দেহ থেকে যখন রুহুটারে বাইর করে নেওয়া হবে, একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগল আর বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল হারাম করে রুহুটা বাহির করার সময় তার এর চাইতে বেশি কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না গো নবীজি। নবী আমার বলেন, উম্মত, এই কষ্ট শুধু এই জায়গার মধ্যে না রে, আরে কষ্ট এই জায়গার মধ্যে না, রুহুটা যখন বের করা হবে, রুহুটা বের করার সাথে সাথে ওই বান্দার রুহুটা নিয়ে যখন আজরাইলে চলে যাবে, যাওয়ার সময় ওই রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি, তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আহারে আজরাইল, একটু আস্তে নিয়ে যাও। আজরাইল তখন বান্দার রুহুটা নেওয়ার সময় একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এইভাবে আবদ্ধ করে ফেলবি। রুহুটা নিয়ে আস্তে আস্তে করে যখন প্রথম আসমানে যাবে, আসমানের প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাকবে, দ্বিতীয় দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন রুহুটা নিয়ে উপরের দিকে যাবে, 19 জন ফেরেশতা বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে,
আজরাইল বলবে, এ ফেরেশতার দল, কেন থুতু নিক্ষেপ করো? জানতে চাই, জবাব দাও। তখন জবাব দেওয়া হবে, বান্দা বেনামাজি হওয়ার কারণে, বান্দা গুনাহগার হওয়ার কারণে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা সব সহ্য করতে পারি, কিন্তু নাফাকিয়ার দুর্গন্ধ সহ্য করতে পারি না। বান্দা হারাম খায়া এই বান্দার দেহটারে বানাইছে, এই বান্দার দেহটা বানাইছে। বান্দার রুহের দুর্গন্ধ সহ্য না হওয়ার কারণে আমরা বান্দার দিকে থুতু মারি। 19 জন ফেরেশতা প্রশ্ন করবে, রে আজরাইল, আমরা না থুতু নিক্ষেপ করলাম তার দুর্গন্ধের জন্য, তো তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দিবে, তোমরা যেই কারণে বান্দার রুহের দুর্গন্ধ সহ্য করতে পারো নাই, আমি আজরাইল বান্দার দুর্গন্ধ সহ্য করতে পারি নাই। এজন্য এই বান্দাটারে নিয়ে আসা হলো। বান্দা যখন প্রথম আসমানে যাবে, বান্দার জন্য সামনের দরজা বন্ধ, বান্দার জন্য ডাইনের দরজা বন্ধ, বান্দার জন্য বামের দরজা বন্ধ। যখন সব দরজা বন্ধ, ও আল্লাহ, এই বান্দার অবস্থা কি হবে? বান্দা কোথায় যাবে? আল্লাহর কোরআন থেকে নবী আমার বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই 3 প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এর মধ্যে 1 নাম্বার হলো যারা কুফরি করে, 2 নাম্বার যারা মুশরিক, 3 নাম্বার যারা ফাসিক। এই 3 প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের নিকৃষ্টতম জায়গার মধ্যে ফেলে দিবে। হুজুর, আমরা তো মুশরিক না, শিরিক করি না। হুজুর, আমরা তো কুফরি করি না, আমরা তো ফাসিক না। না 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 মুসলমান, আমরা কুফরি করি মনের অশান্তে। হুজুর, কিভাবে কুফরি করি একটু জানায়া দেন। আরে বাবা, একটা ছোট্ট গুনার কাজ, এটাকে আপনি গুনাহ মনে করেন না, কিন্তু একবার যখন ছোট গুনাহটা করেছেন, দ্বিতীয়বার জানার পর যখন আপনি আবার ওই গুনাহ করেন, তখন আপনি ফাসিক হয়ে যান। তৃতীয়বার একই গুনাহ করার পরে আপনি তখন মুরতাদ হয়ে যান। চতুর্থবার আপনি একই গুনাহ করার পরে আপনি জিন্দিক হয়ে যান। পঞ্চমবার বারবার আপনি যখন একই গুনার কাজ করেন, তখন আপনি ছোট ছোট গুনাহ করে কুফরিতে রূপান্তর করেন, তখন আপনি কাফের হয়ে যান। আপনি এটার কথা নিজে মনে মনে চিন্তা করেন না। আপনি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনারে মাফ করে দিবে। কিন্তু যখন আপনি বারবার নামাজ ছেড়ে দেন, আপনি ফাসিকে রূপান্তরিত হয়ে যান। আর ফাসিক যখন আপনি হয়ে যান, আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআন থেকে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। মানুষ শোনো, তখন তোমার জন্য একটাই মাত্র জায়গা, ফি নারি জাহান্নামা, তোমার জায়গা হলো জাহান্নাম। হুজুর, জাহান্নামের মধ্যে কেমনে থাকবো? জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। বলে শুধু নিকৃষ্ট না, 1 দিন 2 দিন তোমাকে জাহান্নামে রাখা হবে না। বলে খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা বানানো হবে তোমাকে। হুজুর, জাহান্নামের মধ্যে শুধু চিরস্থায়ী বাসিন্দা? নবী আমার বলে, যদি জাহান্নামের সর্বনিকৃষ্ট শাস্তিটাও যদি তোমারে দেওয়া হয়, আর কম সর্বনিম্ন একটা জাহান্নামীকে আমার আল্লাহ তাআলা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবে। নবীজি, 3000 বছর জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। নবী আমার জানায়া দে উম্মত, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন 3000 বছর যখন জ্বালানো হবে, দুনিয়ার 500 দিনের সমান আমার আল্লাহ তাআলার জাহান্নাম আখিরাতের মাত্র 1 দিন। গুণন দিয়া দেখো, 3000 বছর তুমি জাহান্নামে থাকবা। দুনিয়ার 3000 বছর হিসাব করে যদি দেখো, আখিরাতের সাথে মিলাইলে 500 3000 গুণন দিলে যত হয় তোমার ক্যালকুলেটরে জায়গা হবে না। ওই জাহান্নামের মধ্যেই আমার আল্লাহ তাআলা 3টা ভাগ করে ফেলবেন। একটা ভাগ 1000, আরেকটা ভাগ 1000, আরেকটা ভাগ 1000 করে। সর্বপ্রথম লাল রঙের আগুনের মধ্যে একটা জাহান্নামীরে ধাউ ধাউ করে জ্বালানো হবে। বান্দার শরীরটা জ্বলে পুড়ে ছাইকায় হয়ে যাবে। এমন ভাবে জ্বলবে, এমন ভাবে পুড়বে, বান্দার দেহ একবার পুরার পর আবার বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে বান্দার দেহ বানায়া আবার শাস্তি দেওয়া হবে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বান্দাকে একবার শাস্তি দিলেই তো হয়, বান্দারে কেন বারবার আযাব দেওয়া হবে? বারবার দেহ বানায়া বারবার বান্দার দেহটারে জ্বালানো হবে? বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। একবার নামাজ ছাড়ে নাই, বারবার নামাজ ছেড়েছি। একবার রোজা ছাড়ে নাই, বারবার রোজা ছাড়ছি। সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে বান্দার পেট বড় বানাইছে, বড় বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, দামি গাড়িতে চড়তেছে। এই বান্দা বারবার গুনাহ করার কারণে বান্দারে একবার দুইবার তিনবার করে বান্দারে 1000 বছর লাল রঙের জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রবিতর। রে মন আমার কেন বান্দো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলি। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দ দালান ঘর। আপনারা বলেন মাটির ভিতরে যে ঘর হবে ওই ঘরটার নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ তাআলা ওই কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। পড়েন আমিন। সবাই মুহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আগো হরো কারবাকি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, ভালো লাগতেছে। ওয়া আলাই সাইয়্যিদ কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে কলব জিন্দা হবে, রূহ তাজা হবে। ওয়া আলা আলি, এবার আমি আমার মালাই এলাকার মানুষের কাছে জানতে চাই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ কয় ভাগে ভাগ করব? জবাব দেয় না। জোরে কন্যা, কয় ভাগে ভাগ করব? এ বাবা, প্রথম ভাগের আগুন হলো দুনিয়ার আগুনের মতো, লাল রঙের আগুনে 1000 বছর জ্বালাইব। ওই আগুনে বান্দার দেহরে জ্বালাইব, আবার বানাইব, আবার জ্বালাইব। সাহাবায়ে কেরাম কয় নবী গো, এরপর 2 নাম্বার জাহান্নামের আগুনে বান্দাটারে কেমনে পুরাইব? কয় জাহান্নামের আগুন তো থাকবো, এবার আগুনের রংটারে সাদা দোয়া যোগ কইরা দিব। সাদা দোয়া যুক্ত আগুনে আরো 1000 বছর জ্বালাইব। 1000 বছর ওই সাদা দোয়া যুক্ত আগুনে জ্বালাইয়া বান্দাটারে আরো 1000 বছর এবার আগুনের রঙের সাথে কালা দোয়া যোগ কইরা দিব। ওই কালো রঙের
দোয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে জ্বালায়া পুরায়া যখন 3000 বছর সর্বনিম্ন জ্বালাইব, সাহাবায়ে কেরাম কান্না করে। নবীজির মজলিসের মধ্যে নবীজির 72 মতান্তরে 73 জন সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বেহুশ হয়ে গেছেন। কেউ জাহান্নামের কঠিন আযাবের কথা শুই না গড়াগড়ি করে কাঁদতেছেন। নবীজি আমার এই কথা এই অবস্থা দেইকা প্রশ্ন করে সাহাবায়ে কেরাম, তোমরা কেন এমন ভাবে কান্নাকাটি করো? একজন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি শুধু জাহান্নামের আগুনে জ্বালাইবো? আমার আল্লাহ কি তাদেরকে একটু শান্তি প্রদান করবে না? নবী আমার কয়, শুনো, বান্দারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া বান্দারে তাকাসসুর নামক একটা জায়গার উপর দাঁড় করায়া দিব। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড়ায়া বান্দারে বলা হবে, কি বলবা বলো। তোমাকে সুযোগ দেওয়া হলো। আপনি মনে করতেছেন দুনিয়ার কোন চোর চুরি করে ধরা খাইলে তারা 2-4-5 মিনিট পিডাইলে সে চুরির কথা স্বীকার করে। আপনার 3000 বছর আগুনে জ্বালানোর পরে যখন একটা জায়গাতে দাঁড় করায় বলবে, বান্দা কি বলবা বলো, আপনি মনে করতেছেন আপনি বলবেন আমার মাফ করে দাও খোদা, এই কথা বলবেন না। না না, তখন আপনি ক্ষমা চাইবেন না। আপনি বলবেন, ও আল্লাহর ফেরেশতার দল, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে আমাদের জিহ্বা থেকে কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, দাও না একটু পানি নিয়ে ব্যবস্থা করে দিতে পারো? তখন সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, বান্দা ক্ষমা চাইবে না, সামান্য একটু পানি চাইবে, তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী আমার কান্দে আর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে? নবী আমার কান্দে আর কয়, দুনিয়ার কোন গ্লাসের মধ্যে পানি দেওয়া হবে না। আমরা কাঁচের গ্লাস, মেলামাইনের গ্লাস, স্টিলের গ্লাসে, প্লাস্টিকের গ্লাসে পানি খাই। নবী আমার কয়, লোহার একটা গ্লাস যেটাকে আগুনের মধ্যে উত্তপ্ত করলে কয়লা যেমন লাল হয়ে যায়, জাহান্নামের ওই আগুনের যেই গ্লাস হবে ওই গ্লাসটা একবার আগুনের কয়লার মতো লাল হবে। নবীজি গো, তখন কি ওই গ্লাসে করে বান্দারে পানি দেওয়া হবে? নবী আমার কয়, হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোন মিনারেল ওয়াটার পানি দেওয়া হবে না। নবী গো, কি দেওয়া হবে? আমার নবী কয়, অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার কারণে যেই রক্ত আর পুঁজগুলা বায়া বায়া নিচে পড়ছে, ওই রক্ত পুঁজগুলা ওই গরম গ্লাসের মধ্যে করে দেওয়া হবে। তিরমিজি হাদিস পড়তে যা দেখলাম, আমার নবী ওই পানিরে বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল রক্ত পুঁজগুলা দেওয়া হবে, বান্দা পান করো। নবীজি ওই পানি কি তারা পান করবে? বলে টকবক টকবক করে ফুটবে। বান্দা পিপাসা থাকার কারণে ওই রক্ত পুঁজগুলা বান্দার জিহ্বাতে ঢেলে দিবে। বান্দার জিহ্বা গলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে। মালা এলাকার মধ্যে বহু মানুষ আছে টাকা দিয়া টাকা বাড়ায়, সুদের ব্যবসা করে। চিন্তা করে দেখো, কবরে যাওয়ার পর হারাম খাওয়ার কারণে তোমার ওই তিনাতুল খাবাল দিবে পান করার জন্য, পান করবা। আমি সুদ খাইতে নিষেধ করি না, যদি তুমি কবরে যাওয়ার পর তিনাতুল খাবাল নামক রক্ত পুঁজগুলা খায়া হজম করতে পারো, তুমি সুদ খাও, আমার কোনো অসুবিধা নাই। তবে সাবধান, সতর্ক, সুদ যেই ব্যক্তি খায় ওই ব্যক্তির চেহারা সকালবেলা কুকুর পর্যন্ত দেখতে চায় না। আমার নবী কই, উম্মত শোনো শোনো, আমি নবী যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর 3 প্রকার মানুষ দেখেছি। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যাদের পেটগুলা কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। আমি তাকে দেখলাম ওই ব্যক্তিগুলার কেউ না, ওই ব্যক্তিগুলা হলো এলাকার হারামখোর সুদখোরেরা। মুসলমান ইমানদার শোনো, শুধু নবী আমার এই কথা বলে থেমে যান নাই। নবী আমার বলে, আমি তাকে দেখলাম এদের পেটের মধ্যে হলুদ রঙের 2 শিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে কামড় দিতেছে। কিন্তু আমাদের সমাজ এত পচা, আমাদের সমাজ এত নিকৃষ্ট, যেই ব্যক্তি হারাম খায়, যেই ব্যক্তি সুদ খায়, এটারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কথা কয় না ঠিক কিনা? আমাদের সমাজে তো পচা, যেটা সুদ খায়, যেটা ঘুষ খায়, যেটা পরের হক খায়, এটারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমাদের সমাজে তো পচার পচা, যেটা 10 টাকার এক কাপ চায়ের কাছে বিচার বেচ চালায়, এটারে নিয়ে এলাকার সর্দার আর মাতবর বানায়।
যেটা 500 টাকার কাছে বিচার বেচছে উচিতটারে বেসিত বানায়, এটারে নিয়ে এলাকার সর্দার বানায়। আপনারা বলেন এমন সিটার বাটফার সর্দার সমাজের মধ্যে আছে না নাই? আপনারা বলেন এমন হারামখোর হারাম টাকা দিয়া বড় বিল্ডিং বানাইছে এমন বাটফার আছে না নাই? আপনারা বলেন সুদের টাকা ঘুষের টাকা দিয়া বড় বড় মাছ আর ফেডির খাড়ি খাইয়া ফেটটারে বড় বানাইছে এমন হারামখোর সমাজে আছে না নাই? ওরে কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? আপনারা বলেন এমন হারামখোর সুদখোর ঘুষখোর মালা এলাকায় আছে না না? শুধু আছে বললে চলবে না। সোনার বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেই গ্রামের ভিতরে নিম্নমানের একটা সুদখোর নাই। নিম্নমানের না থাক মধ্যবিত্ত মানের সুদখোর আছে, মধ্যবিত্ত মানের না থাক উচ্চবিত্ত মানের সুদখোর আছে। আরে বাবা রে, এলাকাতে মানুষ সুদখোর সুদখোর বইলা খেপায়। আগে তো কোন রকম বেড়া মানুষ সুদ খাইতো, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। আপনারা কোন এমন বেরিয়ে সুদখোর সমাজে আছে না না? এবির কাছে যায় যদি জিজ্ঞাসা করে চাচি দেখেন না 10,000 টাকা দেওয়া যায়নি, বেডিকে আমার কাছে নাই, আমার বইনে দিছিল তাই এডি দিয়া চল্লা ফিরা খায়। তুমি যদি 10,000 নাও মাসে 1,000 করে লাভ দেওয়ান লাগবো। আপনারা কোন বইনের নাম দিয়া সুদের টেহা লাগে এমন বেডিয়ে তো সমাজে আস্তে কইতে কথা কোন এমন সুদখোর আছে না নাই? এ বাবা আবার বেড়া বেডিও সুদ খায় না। এলাকাতে এখন আরেকটা ন্যাশনাল সুদখোর বাইর হয়ে গেছে। এলাকাতে মানুষ সুদখোর বলবো এই কথা চিন্তা কইরা এলাকাতে সুদে টাকা লাগায় না। জায়গা জমি বেচা 10-20 লাখ টাকা ব্যাংকের ভিতরে এককালীন 10 বছরের লাগা রাখিয়া দেয়, এটার নাম দিছে এফডিআর। বছরে বছরে তুইলা খায়। এবারে যদি জিগায় কাকা কোনো কাম কাজ করেন না, চা দোকানে শুধু বইয়া বইয়া চাই খান, চলেন কেন? আল্লাহ সালা কথা না। এমন সুদখোর আছে না নাই? ব্যাংকে এককালীন 10 লাখ 20 লাখ এফডিআর এর নামে রাখিয়া তুইলা খায়, এটারে কই ন্যাশনাল সুদখোর। কথা কন না আছে না নাই? এ বাবা আছে না নাই? শুধু এই সুদখোর না, আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া দিয়া বেরিয়েতে খাওয়ায় কিস্তির নাম দিয়া। হুজুর এটা কেমন সুদ? দেখবেন আপনার রাত্রবেলা কি সুন্দর কয় তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস খুলি। কথা কয় না, ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় এমন বেড়া বেরিয়াই তো সমাজে আছে না নাই? এটা জোরে কইতো না, কারণ এক কইলে চিন্তা করবো অনেকে তলে তলে ডিপিএস করে রাখছে, জিভুতের ভবিষ্যৎ করে দিবা। আচ্ছা সুদের টেহা হারাম টেহা দিয়া ডিপিএস এর টেহা দিয়ে আপনি জিভুতের ভবিষ্যৎ করে দিবেন, এ জিভুত আর মা বাপরে বাদ দিব? কথা কয় না রে, বাদ দিব? জীবনও দিবে না। এই জন্য বাবা সাবধান হইয়া যাও। সুদের টাকা ঘুষের টাকা দিয়া হারাম টাকা দিয়া নেতাগিরি চলে না। যদি দেখাইতে হয় হালাল টাকা দিয়া দেখাইবা। এই জন্য তো একজন আশেক সুন্দরভাবে লিখতেছি, একজন আশেক সুন্দরভাবে লিখতেছি, একজন আশেক সুন্দরভাবে লিখতেছি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। আবার চা দোকানে বইসা হাজি টেলিভিশন চাই। সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। আরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদের টেহাও খায়, সাদা পাঞ্জাবি লাগাইয়া ইমাম সাহেবের পিছনে আক্কাতারে মুসল্লি সাজ্জা যায়। আপনারা কোন এমন মুসল্লিও আসেনি?
ইমাম সাহেবের ফ্যাশনটা দিয়া জুমার নামাজের একবারে বয়ানটা খুতবাটা শুরু হইব, এই টাইমে ঢুকে 3-4 কাতার ঠেললে সামনের কাতারে যায় বয়, এমন বাটফার মুসল্লিও সমাজে। হ্যাঁ, ইমাম সাহেবের ভুল ধরে। আমার প্রিয় মুসলমানেরা শুনুন, দেখো এই যাই না বেড়া, গত বছর মুরাদনগর এক জায়গায় মাহফিলে গেছি, এই সুদের ওয়াজ যখন করছি পরে মোটামুটি মানুষ উঠে গেছে গা। হ্যাঁ, এটা কি এটা তো নবীনগর নাকি? শোনেন কথা কই, আপনার কইলে বুঝবেন। আপনার কি ওয়াজ বুঝতেছেন? আচ্ছা, মরণটা যে কইছিলাম এটা কি ভালো মরণ না খারাপ মরণ? খুব খারাপ। হ্যাঁ, মারহাবা কন্যা দি মেম্বর 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 এটা মেম্বর তো এলাকাতে ওই আইয়া ইমাম সাহেবের উঠাই দিয়ে এরপরে লগে দিয়া বইয়ে, এটা মেম্বর বালা সাবে কইলো নিচে বইছে মারহাবা কয় না, ঠিক আছে না? এনে যাও ইমাম সাহেব হুজুরের উঠাই দিয়ে আইয়া বইয়ে, হুজুরে খারিয়া থাকে বহু এলাকার ভিতরে এটা আসেনি, মেম্বর ভালা মেম্বর এটি নিচেই বইছে, সব দিয়ে সমানে খারিবা মারহাবা কয় না দি। আমারে মাইকটা একটু দেরিতে দিয়ে লাগছে, আমারে কইছে 9টার পরে মাইকটা দিব। ফোন যখন গতকালকে জিগেছিল না জানি কয়দিন আগে জিগানে, এখন আজকে দিয়া লাগছে মোটামুটি প্রায় এই 10টা 48। কি 11টার পরে? আপনি যে আমার সময় আরো বাড়াই লিতেছে। আমার ওয়াজের টাইম হলো আমি যদি একবার এশার পরে মাইক ধরতে পারি, মোটামুটি একবারে বাড়ি ঘরে জামাই দিয়ে যে ঈদের দাওয়াত দিয়ে আনছিল এটি আইলইনি পারছে না তো, আমার তো দিয়া লাগছেন ঘুমের টাইমে। হ্যাঁ, বিডিএতে চিন্তা করছে মাইকের আওয়াজ তো করে হুনই যায়, দেশি মুরগি টুরগি খাইছে বেড়া, শরীরটা ক্লান্ত করে উঠতেই থাও, মাইকের আওয়াজ এমনি হোনা যে ওয়াজ এমনি হন লইব। আছে না, ইয়াতে 2000 প্যাকেট বিরিয়ানি হয়েছে, এটি তো খাওয়াই না মানুষ লাগবো, মানুষ জিডি হয়েছে মোটামুটি। আমি তো এই তো পাইছিলাম না, অর্ধেকটিও হয়েছি না। আলহামদুলিল্লাহ, আপনারা যে আইসেন, আপনার এটার লাগে জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ কবুল করো, আমিন কর। কথা জানি কোনটা কইতাম লাগছিলাম, আর সুৎকুর তো কইতাম লাগছিলাম, কোনে না ছিলাম দুজুকের 3টা অংশ। হ্যাঁ না, দুজুকের তো কইছি। হ্যাঁ, ইমাম সাহেবের ঠেললা সামনে যা। আচ্ছা, এখানে তো আসলাম, আওনের পরে আরো কিছু কথা মনে হইছে, এই জায়গাটাতে আসি। আল্লাহর হাবিব মুরাদনগরের ঘটনা কইতাম লাগলো, আপনারা চাইলেছেন। আমি গত বছর ওয়াজ করতেছি, এই সুদের ওয়াজ, এমন আমার বেটা কইছে যে হুজুর মাহফিলে কালেকশন, আজকে কালেকশন আছে নাকি? না, দেখ ভাই বাচ্চা গেছি গা, তাইলে হুজুর কালেকশন আছে, আপনি কালেকশন করা লাগবে। তো আমারে স্টেজে উঠার সময় বেটা কইছি, হুজুর সুদ ঘুষের ওয়াজটা একটু কম করলো, আমার যেটা মানা করে আমার আবার গাঁট তেরা দীক্ষা আমি এই ওয়াজটা একটু বেশি করে করি। এবার আমার এটা কনে, আমি চিন্তা করলাম সুদের ওয়াজ করতাম না, কোরআনে যেটা হারাম কইছে, এবার আমার এটা করতাম মানা করে না, এটা এখন করে না, আমার লাগে ওয়াজিব হয়ে গেছে গা। এখন আমি সুদের ওয়াজন ধরছি, আস্তে 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 করে দেখি যে ডাইন দিয়ে একজন, বাম দিয়ে একজন, পিছন দিয়ে একজন, সামনে দিয়ে একজন, ফরদালগি দিয়ে একজন একজন করে উঠতে যাইতেছে গা। আমি চিন্তা করলাম, আরে এরা যে যাইতেছে গা, এখন আমি কারণটা কি, এখন উঠতেজন গেছে গা, এখন কালেকশন তো করতে হবে, মানুষে গিয়েছে, কালেকশন না করলে ফামুকো কালেকশন শুরু করছি, টেহা উঠছে কম। আমি নাইমা কইলাম যে ভাই সাহেব, মুরাদনগর এলাকার মানুষের মন যে বালা, নবীনগরের পশ্চিম সাইড, হোমনা, তিতাস, বানসারামপুর বহু মাহফিলের ভিতরে 13-14 লাখ টাকা উঠে, আপনার এলাকার ভিতরে কালেকশন করতে যাই দেখলাম 2,86,000 টাকা উঠছে। ভাই আপনার এলাকার মানুষ কি কিপটা নাকি? না হুজুর, ইয়া যারা দেউন না আপনার ওয়াজ মনে সুবিধা হইছে না, এরা উঠে গেছে গা। এখন এটা জন কইছে, আমি কই আরে হাজিয়াটা মনে তাইল মতো দিত না রে। এরপরে বেটার ফুলাটা কাব্বা কো ভালো মানুষ তো সপ্তাহে উঠতে বইয়াছিল, হুজুর যে সুদের ওয়াজটা করছে, ওই যে অমুক মোতালেব কা উঠতে গেছে গা, অমুক কা উঠতে গেছে গা। আমি কারে ওয়াজ দিয়ে বসতে, আপনি যদি এখন উঠতে যান গা পরে মানছি না, আপনার মনে করে সুদ করবে না, আপনি তো ভালো মানুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছেন, মনে কষ্ট নিয়েন না, আল্লাহ কবুল করো, আমিন কর। আচ্ছা আচ্ছা, আপনার এলাকায় এমন সুদ করে, আমাদের এলাকায় বহুত আছে, সুদও খায় নমাজও পরে আসেনি, সুদও খায় ঘুষও খায়, আবার পরের হক মাইরে খায়, এমন আছে না? নামাজ পরে আবার খেতে আইল দিয়ে কাটতে কাটতে এটা হাতের বান বানাইলেছে, এমন ফার আছে না? আমরা এলাকার এক সুদ করে কথা শুনেন, কম মোটামুটি কম হইলেও আছে, আছে। আচ্ছা ঠিক আছে, ইয়া জাহান নামে যাওয়ার লেগে বেশি মানুষ লাগে না, এলাকার 2-1টা হুংনা সেগনা থাকলে সব দিকে টাইনা লই যাব, কথা কয় না ঠিক কিনা? আরো দূরে কয় না ঠিক কিনা? মালাইয়ের বাজারের ভিতরে মানছি দেশি মুরগা ব্যস্ত আনে, এটার দাম হইলো 300, এখন আপনি দেখো কইলেন 300, সুদ করে হ্যাঁ তো আলগা টেহা আছে, এটা কয় আমি 500 দিই, এটা বাদ দিয়া ইতার লাগিয়া দেশি জিনিস কিন্ন আছে না নাই? তো আমরা এলাকার এক সুদখোরের কথা কই শোনেন, এই এবারটা সুদে টেহা লাগায়, এই বছরে 1,30,000, বছরে এক বেটা ঠিক তাতে 5 লাখ টাকা লইছে।
এর সুদের টেহা বাড়তে বাড়তে 5 বছর না কয় বছরে এর টেহা হয়েছে 12.5 লাখ। কয় লাখ? পুঁজি কত বাড়ছে? কত? 7.5 লাখ। এখন টেহা যে বাড়ছে, এখন এ কইতাছে যে আমি আমার মনে হয় আর কোনো ইয়া নাই, মানে আমি আমার এই বাফের না বিডারা বেসন লাগবো। হ্যাঁ, আমার আব্বারে ধরছিল, পরে আমারে ধরছে, আমারে কইতাছে কাকা ইয়া তুমি যদি পারো আমার করা টেহা দিয়ে আমার উদ্ধার করো, আমার বাড়িটা তুমি রাখিয়া দাও, ইয়া আমি আমার সুদের টেহাটা দিই। এই বাড়তে বাড়তে এটা 12.5 লাখ হয়েছে, 12 লাখ হয়েছে, আমি টেহাটা দিতাম একটু কষ্ট করে। আমি ঠিক আছে আমি দিয়ে দেবো, তুই আমার বাড়িটা দিয়ে দিস, অসুবিধা নাই। কিন্তু এখন এই টেহা দি তার মানে ঠিক মতো কহ ফার্মো কত টেহা লইছ? 5 লাখ লইছি, এটা 12.5 লাখ হয়েছে। কত? 5 লাখ লইছি, 12.5 লাখ 12 লাখ হয়েছে। আমি বললাম তো আচ্ছা ঠিক আছে দিয়া দিও। আমার এখন আপাতত 1 লাখ টাকা দাও, ইস্টাম লইয়া তার 1 লাখ টাকা দিছি। এখন পরে এই 12 লাখ টাকা দেওয়ার লেগিয়া আমার কাছে 1 সপ্তাহ পরে তার এক বাইরে লইয়া আইছে। এখন আয়া আমার জিজ্ঞেস কাকা একটা কষ্ট রে বাবা, টেহা তো দিবা, বাড়িও বেসমু, খেতে ফাতরে দিয়ে টাকা দিয়ে অর্ধেক টাকা দিয়া বাড়ি 30 লাখ, অর্ধেক টাকা দিয়ে খেতে যদি 2 ঘন্টা থাকা লইয়া বাড়িটা করে থাকতারি চলবো। কিন্তু আব্বা একটা কষ্টের কথা কইতাম তোর কাছে। আমি কইলাম কিতা কথা? ও বাবা সুদখোর হয়, এত বড় সুদখোর হয় এটা তো বুঝি না আব্বা। আমি কি তো সুদখোরের ভিতরে আবার বড় সুদ আসেনি? শুদ্ধ সুদ, এটা হারাম হারামি, কথা কই না ঠিক কি না? এত বড়টা খাইলেও সুদ, 1 টাকা খাইলেও সুদ। আমি কইলাম ঘটনাটা কিতা কসাই? এ আমার কইতাছে কাকা আমার সুদের টেহাটা তো 5 লাখ 12 লাখ হয়ে গেছে গা। আমি তারে যাই কইলাম ভাইরে আসলে আমি তো আমার জায়গাটা বেচা তোর টেহাটা দিমু, ইয়া তুই উপরে 2.5 লাখ টাকা কম নে, 10 লাখ টাকা দি, তুই একটু কষ্ট করে মাইনা জায়গা। কাকাতে আমার জবাব দিছে আমি যদি তোর থেকে 2 লাখ টাকা কম নেই, কবরে গেলে কি আল্লাহ সুদের টাকা খাওয়ানোর কারণে একটা বাড়ি আমার কমাই দিব? জানে এর দে বাইরে দিব, এর লাগে কম খায় না বেশি করে খা, কথা কই না ঠিক কি না? এ জানে আর কবরে গেলে ফিরাইবো, এত বেশি করে খা। কাকা এই কথা কই আমার লগে লগে বাইরে হইলো, তার পকেটের ভিতরে 7 লাখ টাকা টুপি আসর আদানটা দিছে। ঠিক আছে যা যা যা, ইয়া টেহা ফুরাটা লই আইস, একটু এটা বাইর করে দিয়া মাথাত লাগে মসজিদে ঢুকে গেছে। উমারে এটা সুদ খায় আসেনি, কথা কইয়েন। হ্যাঁ বেরিয়ে তোমরা যারা তোমাদের জামাইয়ের টাকা ইনকাম খাও, জামাই কামাই করে 15,000 টাকা, তুই বেটির ঈদের মার্কেট করবার লাগে তুই কজে তোরা দিত 20,000 টাকা, মাথা না তো বেটায় বেটা কামাই করে 15,000 টাকা, বেটি নিয়ে গিয়ে 10,000 টাকা, বেটির এক 3 পিসের দামে 8,000 টাকা, কথা কয় না। আম্মা তুমি একবার জিগাইলা না যে কোন টেহাটা দিয়ে তোমার টেহা দিল? এখন বেটা তখন হালাল টেহা দিয়ে বেটির টেহা দিতে পারে না, তখন বেটা আবার সুদে টেহা লাগায়, ঘুষে টেহা লাগায়, মানুষের টেহা চুরি করে, সরকারি চাকরি করলে ঘুষ খা, কথা কয় না তো ঠিক কিনা? এ মা হারাম টেহাডি খায়া হারাম টেহা দিয়া যে মুরকার রান খাইতেছ, শুধু শুকরের গোস্ত হারাম না, সুদের টেহার গোশের টেহা দিয়া গরুর গোস্ত খাইলে এটাও হারাম, সুদের টেহার গোশের টেহা দিয়া খাসির গোস্ত খাইলে এটাও হারাম, কথা কয় না ঠিক কিনা? সাবধান সতর্ক, এটা থেকে সাবধান হয়ে যাগা। মা স্বামীর কথা মাইনো শুইনো, এক কাফর একবার দিলে এক তরকারি দিলে খাইও, খাইয়া মাইনা নিও। আর এখনকার যুগের বিডিয়াত এমন ঘাট তেরা, জামাই যদি কয় একটা এ কয় 3টা, কথা বলেন আসি কিনা? আল্লাহর নবী কই ওই প্রকার মহিলা থেকে সাবধান, যে মহিলার নাম হইল হান্নানা। নবী ওইটাকে কয় যেই মহিলা স্বামীর আদেশ মানে না, এটারে বলে হান্নানা। এ বিডিরে কয় যে তুমি ঘরের বাইরে যাইও না, এ বিডি জামাইরে ঘুমে রাখতে সকাল 10টার ভিতরে নবীনগর বাজার করে চলি, কথা কয় আসি কিনা? এ বিডি প্রত্যেক বৃহস্পতিবারে ওই যে কি হাতার মোড় হয়েছে একটা, এনে যে চটফড়ি ফুচকা টুচকা পেছে নতুন রুট হয়েছে যে রাধিকার রাস্তাটা না, এ বিডি প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে এনে না গেলে, শুক্রবারে না গেলে এ বিডির ফ্যাটের ভাতও জমই না, কথা কয় না দি? আল্লাহর নবী কয় একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কর্তা শিখতো এটাতে আমার থেকে গরম, আপনি বয়স 12 ভোল্টের, আপনি দেখাইতেছেন 28 ভোল্ট, মারহাবা কয় না তো? হ্যাঁ অসুবিধা হইতেছে, আপনারা সমস্যা হইতেছে। বেরিয়ে যদি আজকে যাবে না না করতেছে বেটা ধরবো তো বাইর যাবে, ঈদের দিন জায়গা দিত না বাড়ির ভিতরে। আমার যে দাওয়াত দিছে রুবেল ভাই না একু, অনকে আমি কি ওয়াজ শেষ করে আবার বাইর লাগবো? আমার আর বাইর নিন যে দূর আমার আড়াই আনছুন, যে মাছের একটা অক্টোবর একটা খাড়ি দিছে, দেখা মানে ফেটটা পড়ছো, কিন্তু এটা আইতে 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 হজম হয়ে গেছে গা। ও আর খাইতাম না আমি, আমি বাইর যেতাম না, আমার বউ বাচ্চা না। কয়টা বাজে দেখছুন? 12:30 বাজে, জায়গা দিত না তো। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ কি চলবো?
স্বামীর অবাধ্য এমন ভিডিওতে আসেনি ভাই আমরা দুইটা বলে আমার তো জানে গুলোই তুইব পুরা 1 মাস তারাবি ফরাইছি একটা মাস গেল তারাবি ফরাইছি গতবারের আগের বার মানে 3টা বার মাহফিল ইসলাম জামালপুর হ্যাঁ বিশেষ বক্তা দ্বিতীয় বক্তার ওয়াজ করায়া এরা মানুষের ছুটি দিছে সাহাফান খাইবার লাগে মানে আমি স্টেজে গেছি নি আমি বললাম এই অবস্থা কেন এটা তুই খেলাধুলার বাগানের মতো মাঠের মতো হয়ে গেছে কেমন কেন না হুজুর এরা আইবো দ্বিতীয় বক্তারা চা খাইতেছে আপনি একটু বসেন চা খান আস্তে ধীরে শুরু করেন সবাই আসবে ঠিকই তো আমি 1 কাপ চা খাই আস্তে ধীরে গলাটারা জারাটারা দিয়ে শুরু করছি সবাই আইতেছে তো বুঝলাম যে এটা ওই এলাকার সিস্টেম আপনার এলাকায় তো এটা নাই আমি জানি আমি কারণ এই যে কয়েকদিন আগে শিকানিকায় গেলাম এ মনে হয় 26-27 তারিখে জগন্নাথপুর কোথায় এখানে একটা মাহফিল আমার আছে অলরেডি ওইখানে এই 26-27 তারিখে কবে জানি মনে নেই লেখা আছে আমার আগামীকালকে দুলালপুরে মাহফিল তো এভাবে তো ঘোরাফেরা করা লাগে এক এক জায়গায় যাই তো যাই যে কথা বলি যে আমি লম্বা সময় কথা বলি না আজকে তো অনেক সময় কথা বলে ফেলছি অনেক সময় ওয়াজ করছি আমি ওই যে মরণের ওয়াজ করছি আমার এক ওই যে দাড়িপাকা আব্বাজান আমাকে বলছিলেন যে হুজুর যেহেতু কবরবাসী স্মরণের মাহফিল মানুষ কবরের প্রতি আকৃষ্ট হয়ে যেন গুনার কাজ ছাড়ে এমন একটা বয়ান করার জন্য বলছে আমি ওই বয়ানটা করছিলাম তো কইরা ওই ওনার সময় আরেকজন কইছে হুজুর একটু সুদ ঘুষের কত কইেন তার লাগে এইদিকে ধরছিলাম আর আরেকজন আবার কইছে হুজুর ওই যে এক বুড়া বেড়া এবারও কইছে হুজুর এই ভিডিওর ওয়াজ একটু কইরেন ভিডিওর জন্য একটু সাবধান হয় ওই আছে তো এটা ওই যে ও বিচুন দিয়ে হাত তুলছে সাহায্যে এটা মানে রাজা সাবি তলার মুরিদ নাকি বইয়ানি এটা আমি দেখছি আমি টুপি দেখলেই বুঝি কোনটা কোন দরবারে মার হাবা কন আচ্ছা এমন স্বামীর অবাধ্য মহিলা আসেনি আমি আমার মাদেরকে বলছি আম্মাজি আপনার যারা পর্দার আড়ালে আমি চাই না কোনো মহিলা দোজকে যাক আপনার কি চান নাকি আপনার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে দোজকে যাক আপনার কি চান নাকি আমি চাই না এ মালাই এলাকার কোনো মহিলা দোজকে যাক কিন্তু আম্মাজি আপনার যে স্বামীর অবাধ্য আপনার যে ব্যাপারটা পরপুরুষের সামনে দান হুজুর ও পরপুরুষের সামনে যাই কই আমি শুধু আমার দেওয়ারের হুন্ডাটা দিয়ে না সরি আল্লাহ নবী কয় তুমি এটা দেবর মনে করছো ছোট ভাই মনে করে হুন্ডার পিছনে ঘুরো নবী কয় এই দেবরটাও একটা মহিলার জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য আর তুমি এটার ভাই মনে করো হারাম 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 কোনো দেবরের সামনে কোনো মহিলা যাইতে পারবে না আর তুমি বেড়াইতে সামনে যাও চেহারা দেখাও বাঙ্গরা বাজারে গেলে তোমার সব দোকানদারে চিনে ভাবিয়ে দিকে কথা বলেন না মোষটা খোলেন সিনিয়র দো আমার প্রিয় মুসলমানেরা আপনাদের যাদের স্ত্রীরা আপনাদের যাদের মেয়েরা আপনাদের যাদের বোনেরা আপনাদের যাদের মায়েরা বেপরোয়া ভাবে পরপুরুষের সামনে যায় মনে রাখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো বানাইতে পারবেন আপনি জাহান্নামী জি বলে হুজুর কেন একটু জানতে চাই কোন বাবা একটা সন্তান কন্যা জন্ম দেওয়ার পর যদি ওই বাবা তার মেয়েটারে পর্দা না করায় তাহলে ওই মেয়েটা বেপর্দা হওয়ার কারণে মেয়েটা জাহান্নামে যাবে মেয়েটা একা জাহান্নামে যাবে না মেয়েটা বলবে আল্লাহ আমার বাবার দায়িত্ব ছিল আমার বাবা আমারে পর্দা করানো কিন্তু করায় নাই তখন ওই মেয়েটা তার বাবাকে সাথে নিয়ে দোজকে যাবে অনুরূপ ভাবে যখন একটা মেয়ে তার ভাইয়ের আন্ডারে চলাফেরা করে তখন তার ভাই যদি তারা পর্দা না করায় তখন তার ভাই তার মেয়ে বোনের সাথে জাহান্নামে যাবে যখন কোনো সন্তান তার মাকে পর্দা না করায় ওই সন্তান তার মা সহ জাহান্নামের আগুনে জ্বলবে আমি আমার আম্মা জানকে একদিনই বলে দিয়েছিলাম একজন বৃদ্ধ ফকির আমাদের ঘরের সামনে আসার পর যখন ভিক্ষা দেয় আমি বলছি না 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 বাবার মতো হলেও বৃদ্ধ ফকিরের সামনেও যাওয়া যাবে না এটা আপনার জন্য গায়রে মাহরাম বাবা মনে কইরা বহু পুরুষ মানুষেরা মহিলাদের মাথায় হাত বুলিয়ে দেয় জিনা বাপ মনে করে তোমার বাপের মতো কি গো হাত বুলিয়ে দেয় আচ্ছা হারাম মিয়া প্রিয় মুসলমানেরা শোনো এরপরে যদি কোনো স্বামী তাদের স্ত্রীকে পর্দা না করায় ওই স্বামী তার স্ত্রীর সঙ্গে দুজকের আগুনে জ্বলবে কিন্তু আমাদের স্বামীরা যারা আমরা আছি আমরা বড় বেশে ভাই যদি আমরা আমাদের স্ত্রীদেরকে
অবাধভাবে চলতে ফিরতে না দেই, মুখ ছেড়ে দিয়ে চলতে না দেই, পাতলা শাড়ি কাপড় পরে চলতে না দেই, পাতলা জামা কাপড় পরে চলতে না দেই, তাহলে ওই মহিলা ঘরে সিন ক্রিয়েট করে অশান্তি তৈরি করে। হুজুর আমরা বড় বেশাবাই, আমরা সংসার টিকে রাখার জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে অসংখ্য ছাড় দেই। না না না, এমন ছাড় দেওয়া যাবে না। যদি তোমার স্ত্রী তোমার আদেশ মান্য না করে, নবী আমার বলেন স্ত্রীদেরকে তোমরা শাসন করবা। হুজুর কেমন শাসন করব? নবী আমার বলেন 1 নাম্বার শাসন, তোমার স্ত্রী তোমার কথা না শুনলে 1 নম্বরে তুমি তার বিছানা আলাদা করে দাও, মানে তার সাথে শোয়া বন্ধ করে দাও। আর এখনের বেডিয়ে তেমন বেহায়ার বেহায়া, নিজের বেটা যদি না শোয় এ বেডি ডাইরেক্ট বেটারে থ্রেট দেয়, তুই বেটা না হইলে কি হইব, আমি বেডি তুড়ি মারলেই 2-3 বেটা দাঁড়ায়া যায়। আপনারা বলেন এমন ব্যাপারটা বেহায়া মহিলাও সমাজে আছে না? না, বেটি জামাই বিদেশ থাকে, এলাকার ফলাফাইন সব বিয়ে বেটি চিনি। ভিডিও আমার আর দাওয়াত দিতে কইলে রুবেল মিয়ারে কি লইতে পারে, ইতা ভিডিওতে কইব যে কই মোল্লা খুঁজতে ধরে আনছি, তা আমরা বিরুদ্ধে ওয়াজ করে কি দইছে। আপনার দাওয়াত না দিলে নবীনগর আমার মাহফিলের অভাব আছে? আমার শুধু 2027 সাল আইসিনি, 27 সাল এখনো আইছে না, 27 সালে আমার নবীনগরে মাহফিল 13টা রাখা আছে, মানে আগামী বছর ধরতো না। ইতা ভিডিও তো দা উল্টা লো দোয়ার লেগে যা মারাবা কই না দো। আমার আমি হিসাব করছি যে রমজান মাসে নবীনগর মানে ব্রাহ্মণবাড়িয়ার বহুত মহিলা আমার ভক্ত যেটি আছে এটি মনে আমার হাদিয়া হারাইছে না 56,000 না 57,000 টাকা। টেহার অভাব হইব, মূল লইলে মোল্লার মতো হইলে এমনি টেহা যা করে, ঠিক কিনা? তো মা বোনেরা সাবধান, সতর্ক হয়ে যান। আমরা পুরুষরা আবদ্ধ হয়ে গেছি আপনাদের মায়ার জালে। এই জন্য আপনি আমাদের মায়া নিয়ে খেলাধুলা করবেন, ইমোশন নিয়ে খেলাধুলা করবেন, সতর্ক। নবী আমার বলে তোমরা বিচার করবা। 1 নাম্বার তাদের বিছানা আলাদা করে দিবা। 2 নাম্বার যদি তারা তোমাদের আদেশ অমান্য করে তোমরা তাদেরকে প্রহার করবা, একটু একটু করে আঘাত করবা, তবে সাবধান তাদের মুখের মধ্যে আঘাত করবা না। মারার সিস্টেমও নবী শিখিয়ে দিয়েছেন বিচার করার। বলে হুজুর এটাও মানে না, তার পারিবারিকভাবে বোঝাও। হুজুর পারিবারিকভাবে বোঝাইলো, মেয়ে আবার আসার পর বিচারের পরে আবার ঘাটতেরা হয়ে যায়। বলে তাহলে তুমি ওই মেয়েকে 1 তালাক দিয়ে ঝুলাইয়া রাখো। কয় তালাক? 1 তালাক দিয়ে বিডি ভাগ্যে যে বিঘা যা পারলে 1 তালাক দিয়ে ঝুলাইয়া রাখবো। ডাইরেক্ট মনে 1 তালাক 2 তালাক 3 তালাক কইলে তালাক হয়ে যাবো গা নামিয়া। তালাকের তো সময়সীমা আছে। এরপর আরেকটা তালাক দিবা, যদি এরপরও না ঠিক হয় এরপরে পারিবারিকভাবে বসে 3 তালাকের মাধ্যমে সমাধান করবা।